একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, ব্রহ্মের অংশ বিচার করিলে ব্রহ্ম সসীম হইয়া পড়েন। ব্রহ্মের অংশ বিচার কি প্রকারে চলিতে পারে? ব্রহ্মের একাংশ যদি মাপের বিষয় হইয়া পড়ে, তাহা হইলে ব্রহ্মের অসীমত্বের হানি হয়। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, তোমরা যদি বেদের শান্তি বাক্য পূর্ণমদ পূর্ণমিদং ইত্যাদির অর্থ জানো, তবে সহজেই বুঝিতে পারিবে। ব্রহ্মের অংশও পূর্ণ, ব্রহ্মের অংশ বিচার চলে না, উহা কল্পনা করা হয় বুঝাইবার জন্য। ব্রহ্ম পূর্ণ, ব্রহ্মের অংশ জীবও পূর্ণ, কিন্তু সেই জীব নিজেকে পূর্ণ বলিয়া অনুভব করে যখন আত্মজ্ঞান লাভ হয়। আত্মজ্ঞানী মানব তখন নিজেকে আর অংশ বলিয়া মনে করেন না, তাহার সাযুজ্য লাভ হইয়া যায়। তাই ব্রহ্মের অংশও পূর্ণ বলা হয়।